নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। বন্ধুরা, আজ আমরা 25 তারিখ নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো, যা এস নামের মানুষের জীবনে এক বিশেষ অনুভূতি ও পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে। নতুন যারা আজ এই ভিডিওটি দেখছো, তোমাদের জানাই আন্তরিক স্বাগত। আর যারা এতদিন ধরে আমার সাথে আছো সেই প্রথম থেকে, তাদের জানাই অনেক ধন্যবাদ। এই দিনটা এমন হতে পারে যেখানে বাইরে সবকিছু স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে অনেক কিছু নিয়ে ভাবনা বাড়তে পারে। মনে হতে পারে কিছু বিষয় নতুন ভাবে বোঝা যাচ্ছে, কিছু জিনিস পরিষ্কার হচ্ছে, আবার কিছু বিষয় নিয়ে একটু দ্বিধাও তৈরি হতে পারে। এই দিনটা আসলে নিজের জীবনকে একটু থেমে ভেবে দেখার একটি ভালো সুযোগ। মানসিক দিক থেকে দিনে মন একটু বেশি ভাবুক এবং সংবেদনশীল থাকতে পারে। ছোট ছোট বিষয়েও মন প্রভাবিত হতে পারে, আবার অনেক পুরনো কথা বা স্মৃতি মনে পড়ে যেতে পারে। এতে মাঝে মাঝে অস্থির লাগতে পারে, কিন্তু এই সময়টাতেই নিজের ভেতরে সত্যিটা বোঝা যায়। আর কি ঠিক কি ভুল, কোথায় পরিবর্তন দরকার, এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার ধারণা আসতে শুরু করে। তাই এই দিনে নিজের মনকে শান্ত রাখা এবং ধীরে ধীরে চিন্তা করাই সবচেয়ে ভালো। বন্ধুরা, প্রথমেই আপনাদের সামনে বলবো যে ইসলামের মানুষদের চরিত্র কেমন হয়। ইসলামের মানুষদের চরিত্র সাধারণত একটু আলাদা ধরনের হয়। তারা একদিকে খুব গভীরভাবে চিন্তা করে, আবার অন্যদিকে অনেক সময় নিজেদের অনুভূতি সহজে প্রকাশ করতে পারে না। বাইরে থেকে তাদের অনেক সময় শান্ত বা গভীর মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে তারা অনেক কিছু অনুভব করে এবং সবকিছু খুব গভীরভাবে নেয়। তারা সহজে কাউকে বিশ্বাস করে না, কিন্তু একবার যদি কাউকে নিজের মনে জায়গা দেয়, তাহলে সেই সম্পর্ককে খুব গুরুত্ব দিয়ে ধরে রাখে। এই ইসলামের মানুষদের মধ্যে আত্মসম্মানবোধ অনেক বেশি থাকে। তারা নিজের মূল্য বোঝে এবং চায় অন্যরাও তাদের সেইভাবে সম্মান করুক। কেউ যদি তাদের অবহেলা করে বা ছোট করে দেখে, তাহলে তারা সেটা সহজে মেনে নিতে পারে না। তবে তারা অনেক সময় মুখে কিছু বলে না, অনেক সময় চুপচাপ দূরে সরে যায়। এই চুপ করে থাকা তাদের একটা বড় বৈশিষ্ট্য, কারণ তারা সব কথা সবার সামনে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ইসলামের মানুষেরা খুবই পরিশ্রমী এবং লক্ষ্যভেদী হয়। তারা যা করার সিদ্ধান্ত নেয় সেটা শেষ না করা পর্যন্ত হাল ছাড়তে চায় না। জীবনে নিজের অবস্থান তৈরি করার একটা জেদ তাদের মধ্যে থাকে। তারা ধীরে ধীরে এগোতে পছন্দ করে, কিন্তু স্থিরভাবে এগোয়। এই কারণে অনেক সময় তারা দেরিতে সাফল্য পেলেও সেই সাফল্যটা অনেক বেশি শক্তিশালী এবং স্থায়ী হয়। ইসলামের মানুষদের জীবনের বিভিন্ন দিক নিয়ে একটু বিস্তারিতভাবে সহজ ভাষায় এবার আলোচনা করা যাক। কর্মজীবন। ইসলামের মানুষেরা সাধারণত খুবই পরিশ্রমী এবং দায়িত্বশীল হয়ে থাকে। এরা কোনো কাজ হাতে নিলেই সেটাকে শেষ না করে ছাড়ে না। শুরুতে জীবনে কিছু বাধা বা দেরিতে আসতে পারে, যা কারণে অনেক সময় মনে হতে পারে সবকিছু ঠিক মতো হচ্ছে না। কিন্তু ধীরে ধীরে এরা নিজেদের জায়গা তৈরি করে নিতে পারে। অফিস, ব্যবসা বা যে কোনো পেশায় এদের একটা আলাদা পরিচয় তৈরি হয়। এরা চুপচাপ নিজের কাজ করে যেতে পছন্দ করে, বেশি দেখানো বা প্রচার করতে চায় না। তবে একবার যদি সঠিক সুযোগ পায়, তাহলে খুব ভালো সাফল্য পেতে পারে। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করলে আরো দ্রুত উন্নতি সম্ভব। শিক্ষা জীবন। পড়াশোনার ক্ষেত্রে ইসলামের মানুষেরা শুরুতে একটু অমনোযোগী হতে পারে, কিন্তু যখন বুঝতে পারে পড়াশোনার গুরুত্ব, তখন খুব মন দিয়ে পড়ে। এরা শেখার ক্ষমতা ভালো, বিশেষ করে যেসব বিষয় নিজেদের পছন্দ সেগুলোতে খুব ভালো করে। মাঝে মাঝে মন অন্যদিকে চলে যেতে পারে, যার জন্য পড়াশোনায় ওঠানামা দেখা যায়। কিন্তু যদি নিয়ম করে পড়ে এবং নিজের লক্ষ্য ঠিক রাখে, তাহলে ভালো ফল করা একদম সম্ভব। ধৈর্য ধরে পড়লে এবং সময় মেনে চললে এরা অনেক দূর যেতে পারে। স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে ইসলামের মানুষদের একটু সাবধান থাকা দরকার, কারণ কোনো বড় সমস্যা না থাকলেও ছোটখাটো অসুস্থতা বা দুর্বলতা কিন্তু হতে পারে। বিশেষ করে মানসিক চাপ বা বেশি চিন্তা করলে শরীরেও তার প্রভাব পড়ে। তাই নিয়মিত ঘুমানো দরকার, ঠিকমতো খাওয়া দরকার এবং একটু ব্যায়াম করা খুবই জরুরি। প্রতিদিন যদি আপনি নিয়মিত টাইম মাফিক জল পান করতে পারেন এবং ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারেন, বাইরের তেলে ভাজা না খেয়ে যদি ঘরে স্বাস্থ্যকর খাবার খেতে পারেন এবং যদি ঠিক মতো 8 ঘন্টা ঘুমাতে পারেন, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে। মন ভালো রাখার চেষ্টা করলে শরীরও ভালো থাকবে। নিজের শরীরের প্রতি একটু যত্ন নিলেই অনেক সমস্যা এড়ানো সম্ভব। ইসলামের মানুষরা সাধারণত শান্ত স্বভাবের হয় এবং নিজের মতো করে জীবন কাটাতে পছন্দ করে। এরা খুব ভিড় বা বেশি কোলাহল পছন্দ করে না, বরং শান্ত পরিবেশে থাকতে ভালোবাসে। এদের ভাবনা চিন্তা একটু গভীর হয় এবং সবকিছু নিয়ে ভেবে সিদ্ধান্ত নেয়। জীবনে ওঠানামা থাকলেও এরা ধীরে ধীরে সব সামনে নিতে পারে। অনেক সময় নিজের কথা অন্যকে বলতে পারে না, যার জন্য মন খারাপ হয়, কিন্তু নিজের অনুভূতি একটু প্রকাশ করলে জীবন আরো সহজ হয়ে যায়। অর্থনৈতিক ক্ষমতা। টাকার ব্যাপারে ইসলামের মানুষেরা সাধারণত সচেতন হয়। শুরুতে অর্থনৈতিক দিকটা খুব শক্তিশালী না হলেও ধীরে ধীরে উন্নতি হতে থাকে। এরা অযথা খরচ করতে পছন্দ করে না। এরা ভবিষ্যতের কথা ভেবে চলার চেষ্টা করে।
সঞ্চয় করার অভ্যাস থাকলে জীবনে অনেকটা নিরাপত্তা আসে। মাঝে মাঝে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে, তাই এরা পরিকল্পনা করে চলে। সময়ের সঙ্গে সঙ্গে এরা ভালো অর্থনৈতিক অবস্থায় পৌঁছতে পারে যদি ধৈর্য ধরে সঠিক পথে চলে। বন্ধুরা, এই দিনে ইসলামের মানুষদের জন্য কিছু সুখবর আছে। যেমন সবচেয়ে বড় সুখবর হলো কর্মজীবনে ধীরে হলেও স্থায়ী উন্নতির সুযোগ আছে। শুরুতে যতই সমস্যা বা দেরি করে থাকুক না কেন, পরিশ্রমের ফল এক সময় ঠিকই পাওয়া যায়। নিজের জায়গা তৈরি করার শক্তি আছে, আর একবার সুযোগ পেলে ভালো সাফল্য নিশ্চিত। মানে ভবিষ্যতে কাজের দিক থেকে একটা শক্ত অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি। পড়াশোনায় ভালো করার সুযোগ আছে। শিক্ষা জীবনে শুরুতে একটু ওঠানামা থাকলেও পরে ভালো করার সুযোগ স্পষ্ট আছে। মনোযোগ বাড়ালে এবং নিয়ম করে পড়লে বড় কিছু অর্জন করা যাবে। মানে নিজের ইচ্ছা আর পরিশ্রম থাকলে পড়াশোনায় সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই পজিটিভ। আরেকটা বড় ভালো দিক আছে, সেটি হলো মানসিকভাবে অনেক শক্ত হয়ে ওঠার ক্ষমতা আছে। জীবনে কঠিন সময়গুলো থেকে শেখার ক্ষমতা বেশি, তাই সময়ের সঙ্গে সঙ্গে মন আরো শক্ত ও পরিণত হয়। এই জিনিসটা ভবিষ্যতে সব সমস্যার মোকাবিলা করতে সাহায্য করবে। সম্পর্কের ক্ষেত্রে সত্যিকারের ভালোবাসা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম বা সম্পর্কের দিক থেকে বড় সুখবর হলেও সত্যিকারের এবং গভীর সম্পর্ক পাওয়ার সম্ভাবনা থাকে। যদিও দেরিতে আসে, কিন্তু একবার এলে সেটা অনেকটা স্থায়ী হয়। মানে জীবনে এমন একজন আসতে পারে যে সত্যিই বুঝবে এবং পাশে থাকবে। পরিবারের সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু এই দিনটিতে আছে। বন্ধুরা, ইসলামের মানুষদের জীবনে যতই ওঠানামা থাকুক না কেন, তাদের ভেতরে এমন এক শক্তি লুকিয়ে থাকে যা ধীরে ধীরে সবকিছুকে ঠিক পথে নিয়ে আসতে পারে। শুরুতে অনেক সময় মনে হতে পারে যে পরিশ্রম অনুযায়ী ফল পাওয়া যাচ্ছে না, বা অন্যদের তুলনায় একটু পিছিয়ে পড়া হচ্ছে। কিন্তু আসলে এই সময়টাই তাদেরকে ভিতর থেকে আরো শক্ত, ধৈর্যশীল এবং পরিণত করে তোলে। জীবনের প্রতিটি ছোট অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, সবকিছু মিলেই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। ইসলামের মানুষদের সবচেয়ে বড় গুণ হলো এরা হাল ছাড়ে না। যতই সমস্যা আসুক, ভেতরে ভেতরে একটা জেদ কাজ করে, তাই তাদের বারবার উঠে দাঁড়াতে সাহায্য করে। আর এই জেদটাই একসময় তাদেরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তারা নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারে। হয়তো সাফল্য একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সেটা অনেক বেশি শক্তিশালী এবং স্থায়ী হয়। এই কারণেই তাদের জীবনকে ধীরে ধীরে নিশ্চিত সাফল্যের পথ বলা হয়। সম্পর্ক, পরিবার, বন্ধুত্ব, সব ক্ষেত্রেই ইসলামের মানুষেরা খুব গভীর এবং সত্যিকারের হয়। তারা তাদেরকে ভালোবাসে, তাদের জন্য অনেক কিছু করতে পারে, যদিও সবসময় সেটা প্রকাশ করতে পারে না। জীবনে এমন অনেক মানুষ আছে যারা তাদের বুঝতে পারে যে তাদের পাশে থাকে, আর সেই সম্পর্কগুলোই তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। ধীরে ধীরে তারা শিখে যায় কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়। আর এই অভিজ্ঞতাই তাদের জীবনকে আরো সহজ করে দেয়। অর্থনৈতিক এবং কর্মজীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শুরুতে যতই কঠিন হোক না কেন, ধীরে ধীরে উন্নতি নিশ্চিত। নিজের পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তারা এমন এক জায়গায় পৌঁছাতে পারে যেখানে স্থায়িত্ব এবং নিরাপত্তা দুটোই থাকে। এই যাত্রাটা হয়তো একটু দীর্ঘ, কিন্তু শেষটা অনেকটাই সুন্দর এবং সন্তোষজনক হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামের মানুষদের জীবনে ভালো সময় আসবে, কিন্তু সেটার জন্য অপেক্ষা করলে, ধৈর্য ধরলে, নিজের উপর বিশ্বাস রাখলে তবেই তা হবে। কারণ তাদের জীবনের গল্পটা এমন যেখানে প্রতিটি দেরির পিছনে থাকে বড় কিছু পাওয়ার ইঙ্গিত। তাই কোনো সময় হাল ছেড়ে দেওয়া উচিত নয়, বরং ধীরে ধীরে নিজের পথে এগিয়ে যাওয়াই আসল কাজ। অতএব বলা যায়, ইসলামের মানুষদের জীবন হয়তো সহজ নয়, কিন্তু তা গভীর, অর্থপূর্ণ এবং শেষ পর্যন্ত সফলতার দিকে এগিয়ে যাওয়ার একটি সুন্দর যাত্রা। প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি লড়াই একদিন না একদিন ফল দেবে, আর সেই ফলই হবে তাদের জীবনের সবচেয়ে বড় সুখবর। আশা করি বন্ধুরা, ভিডিওর মূল বিষয়টি বোঝাতে পারলাম। তাই বন্ধুরা, যদি একটু ভালো লাগে ভিডিওটি, তবে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সঙ্গে, এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।